পৃথিবীর আশ্চর্য বিষয় ৩ কিলোমিটার জায়গার ভিতরে এক দিনের তফাৎ। শুনুন তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা আশ্চর্য খবর দিব, যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে অনেকে জানে, হয়তো অনেকে জানে না, বেশিরভাগ মানুষ এটা জানে না। সর্বোচ্চ ৩ কিলোমিটার ভিতরে একটা ব্যবধান আছে, সময়ের ব্যবধান। আপনি ৩ কিলোমিটার ধরেন এই পৃথিবীর কোথায় আছে, এই মুহূর্তে আমি দেখাবো প্রমাণ সহ। মাত্র ৩ কিলোমিটার জায়গা যদি আপনি হেঁটে ১ ঘন্টা লাগবে, সর্বোচ্চ ১ ঘন্টা হেঁটে যদি আপনি ৩ কিলোমিটার জায়গা আগে চলে যান, তাহলে হয়তো আপনি ২১ ঘন্টা আগে চলে যাবেন। ২১ ঘন্টা প্রায় একদিন আগে চলে যাবেন। আবার ৩ কিলোমিটার যদি কেউ পিছনে চলে আসে, তাহলে ২১ ঘন্টা পিছনে, তো তাই প্রায় একদিন পিছনে তার কাউন্ট হবে। অর্থাৎ আজকে যদি হয় ১ তারিখ, ১ ঘন্টা যদি সে হেঁটে ৩ কিলোমিটার রাস্তা চলে যায় অথবা যে কোনোভাবে, তাহলে সে ২ তারিখে চলে যাবে। আবার ওই স্থান থেকে আবার পিছনে চলে আসলে ১ তারিখ হয়ে যাবে। সময়ের এই পৃথিবীর মধ্যে দেখেন কি লীলা খেলা আমাদের মধ্যে, এটা অবিশ্বাস্য বিষয় না? আমি আপনাদেরকে দেখাই, তারপর আপনাদেরকে আমি এক্সপ্লেন করব কেন হয়। তো প্রথমে চলে যাচ্ছি গুগল আর্থ। আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা খুঁজে বাইর করব রাশিয়া। তো আমরা রাশিয়া, অস্ট্রেলিয়া পাইলাম। আমরা চলে যাচ্ছি রাশিয়া। রাশিয়া কোথায়? আটলান্টিকা, আর্জেন্টিনা, ব্রাজিল, কিউবিয়া, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আর রাশিয়ার বর্ডারে চলে যাই। মনে হয় রাশিয়া, এই হচ্ছে রাশিয়া, আর এই হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ওকে, এই যে পেয়ে গেছে। ওকে, এই যে পেয়ে গেছে। এটা একটা আইল্যান্ড, ছোটো একটা দ্বীপের মতো। এই দ্বীপের নাম হচ্ছে ডায়োমেডি। এই ডায়োমেডি, দুইটা ডায়োমেডি এখানে আছে। একটা হচ্ছে আপনার লিটল ডায়োমেডি, এটা না, এটার মধ্যে দুইটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে লিটল ডায়োমেডি, অর্থাৎ ছোটো ডায়োমেডি আইল্যান্ড। এটা হচ্ছে ছোটো। আর এটা হচ্ছে বিগ ডায়োমেডি, এটা হচ্ছে বড় ডায়োমেডি। এখন আমি যদি আপনাদেরকে এটা আমি ক্লিক করি, বিগ ডায়োমেডি এক্সাম্পল, আমি আপনাদেরকে দেখাইলাম এক্সাম্পল মেজারমেন্ট করার জন্য। মেজারমেন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। ওকে, এড পয়েন্ট। তারপর আমি চলে যাচ্ছি বিগ ডায়মন্ডের জন্য। বিগ ডায়মন্ডে এটা শুরু করলাম। এটা হচ্ছে আপনাদের সামনে দেখাইলাম, এটা 3862 মিটার, এখনও 4 মিটার হয় নাই। এর থেকে ছোটো আরও আছে, মেজারমেন্ট করলে আপনাদেরকে দেখাবো। এখন ধরেন এটা কার কোথায়, এই দ্বীপটা কোথায় পড়ছে, এই দ্বীপটা কোথায় পড়ছে আপনারা তাহলে গুগল ম্যাপে চলে যাই আমরা। ওকে, ডায়োমেডি, এই যে লিটল ডায়োমেডি লেখা, লিটল ডায়োমেডি দেখেন, আলাস্কা, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটা হচ্ছে আমেরিকাতে পড়ছে এই লিটল ডায়োমেডিটা। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন তারা কি বলে, বিগ ডায়োমেডি, এটা বলতেছে এটা হচ্ছে চুকোটকা অটোনমাস ওক্রাগ, রাশিয়া, এটা হচ্ছে রাশিয়া। তাহলে আপনাদেরকে দেখাই আমি, এই ডায়মন্ডের মধ্যে ছোট একটা বড় একটা আছে। বিগ যেটা এই যে পাশে যেটা দেখাইলাম আমি, এটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই আবার, এটা হচ্ছে আপনার বিগ ডায়মন্ড, এটা হচ্ছে রাশিয়া। আবার যদি আপনি এখানে চলে আসেন, এটা হচ্ছে আপনার ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দুই দেশ। আর ওই যে এখান দিয়ে আমি আপনাদের দেখাই, ওই যে এখান দিয়ে একটা মধ্যরেখা চলে গেছে, পৃথিবীর যে সময়ের যে একটা রেখা, এই রেখাটা চলে গেছে। যার জন্য আপনি যদি এখান থেকে এখানে চলে যান এবং আবার এখান থেকে এখানে চলে আসেন, তাহলে এখানে সময়ের ব্যবধান হচ্ছে প্রায় আপনার 21 ঘন্টা। এটা শুধু আমি বলি নাই,
আপনাদেরকে আমি গুগলের জিমিনিতে একটা সার্চ করে দেখাই। গুগল জিমিনিকে জিজ্ঞাসা করলাম, এই দেখেন, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য বিগ ডায়মন্ড অ্যান্ড লিটল ডায়মন্ড আইল্যান্ড অ্যান্ড হু ইজ অন বাই দিস ল্যান্ড। অর্থাৎ এই বড় ডায়মন্ডটি এবং ছোটো ডায়মন্ডটি এটার ডিস্টেন্স কত, আর এটার এই ভূমিটার মালিক কে। তো এটা আমাকে দিয়ে দিছে, এটা আমি আবার এটাকে বাংলা করব। তো বাংলা করার জন্য যে আমরা গুগল ট্রান্সলেটে চলে যাই, তো আমরা গুগল ট্রান্সলেটে চলে আসলাম। তো এখানে লেখা আছে বিগ ডায়মন্ডি, আপনারা দেখতেছেন বিগ ডায়মন্ড এবং লিটল ডায়মন্ড দ্বীপের মধ্যে দূরত্ব তাদের নিকটস্থম স্থানে প্রায় 2.4 মাইলস, অর্থাৎ 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার আপনি 1 ঘন্টা অথবা সর্বোচ্চ 1.5 ঘন্টা আপনি হাঁটতে পারবেন। মালিকানা সম্পর্কে, বিগ ডায়মন্ড দ্বীপ রাশিয়ার মালিকানাধীন, লিটল ডায়মন্ড দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, আলাস্কার অংশ। মজার বিষয় হলো আন্তর্জাতিক তারিখ রেখা এই দুটি দ্বীপের মধ্যে চলে, যার অর্থ তাদের কাছাকাছি থাকা সত্ত্বেও তাদের মধ্যে উল্লেখযোগ্য সময়ের পার্থক্য প্রায় 21 ঘন্টা। বিগ ডায়মন্ডকে কখনো কখনো টুমরো আইল্যান্ড বলা হয়, টুমরো বলতে আগামীকাল, এবং লিটল ডায়মন্ডকে ইয়েস্টারডে বলা হয়, অর্থাৎ গতকাল। তো একটা থেকে আটা, এটা মজার বিষয় না। আপনি যদি একটা আইল্যান্ডে বসবাস করেন তাহলে মাত্র 3 কিলোমিটার পরে আরেকটা আইল্যান্ডের মানুষ একদিন পিছিয়ে চলে যাবে। তাহলে ওরা যদি একই সূর্য দেখবে না, কারণ যেহেতু এটা মধ্যরেখা চলে গেছে। আর রোজা রাখা, নামাজ রোজা সব কিছু একদিন আগে এবং একদিন পিছনে যাবে। তো আপনার যদি এটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক শেয়ার করবেন। আর এই মজার বিষয়টা হচ্ছে, ডাজ পিপল লিভ দে, মানুষ কি ওখানে বসবাস করে? আমি গুগলকে জিজ্ঞাসা করলাম, দিকে গুগল জিজ্ঞাসা করলে, ইয়েস, ও মাই গো, পিপল ডু লিভ অন দ্য লিটল ডায়মন্ড আইল্যান্ড, অর্থাৎ ছোটো ডায়মন্ড আইল্যান্ডে, যেটা হচ্ছে আমেরিকার, ওরা বসবাস করে। দি স্মল ইনপেয়ার কমিউনিটি উইথ এ পপুলেশন অ্যারাউন্ড 77 to 88 পিপল। ও মাই গড, তো 80 জনের উপরে মানুষ বলতেছে 2021 এবং 2023-এর গবেষণা অনুযায়ী 77 থেকে 82 জন মানুষ ওখানে বসবাস করে। আমিও একদিন যাব। অনলি টাউন অন দ্য আইল্যান্ড অলসো কল ডায়মন্ডি। লাইফ দেয়ার ইজ চ্যালেঞ্জিং ডিউ টু রিমোট লোকেশন, হার্শ ক্লাইমেট অ্যান্ড রেসিডেন্ট লাইং অন সাবস্টেন্ট হান্টিং অ্যান্ড ফিশিং। তারা কী করে? বেশিরভাগ মাছ শিকার করে আর পশু পাখি বিভিন্ন শিকার করে তারা খায়। বিগ ডায়মন্ড আইল্যান্ড অন দ্য আদার ল্যান্ড হ্যাজ নো পারমানেন্ট নেটিভ পপুলেশন, ওখানে কোনো স্থায়ীভাবে কেউ বসবাস করে না। দ্য ইন্ডিজেনাস পিপল আর রিলোকেটেড মেইনটেন রাশিয়া আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ মহাযুদ্ধের পরে তাদেরকে অন্য জায়গায় সরানো হয়ে গেছে। টুডে বিগ ডায়মন্ড ইজ হোম টু রাশিয়া ওয়ার স্টেশন অ্যান্ড বেস ফর রাশিয়া বর্ডার সার্ভিস ট্রুপস। এখন বিগ ডায়মন্ডে রাশিয়ান যারা বর্ডার ফোর্স আছে ওরা বসবাস করে এবং তারা ওয়েদার কন্ট্রোল করে। এটা হচ্ছে আজকের খবর। আপনার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।